বন্ধুরা আজকে ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা ভিডিওর ইনকাম সার্টিফিকেট বের করবে। পুরো প্রসেস দেখিয়ে দেবো। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেল যদি নতুন এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম দরকার ভিডিও পেতে। ভিডিওর ইনকাম সার্টিফিকেট বের করানোর জন্য লাগবে আধার কার্ড লাগবে, অরিজিনাল আধার কার্ড লাগবে এবং প্রধানের কাছ থেকে একটি ইনকাম সার্টিফিকেট বের করে নিয়ে আসতে হবে। এই দুটো থাকলেই তোমরা ভিডিওর ইনকাম সার্টিফিকেট বের করতে পারবে। তোমরা চলে আসবে ই-ডিস্ট্রিক্ট 2.0 এই ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে তোমরা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটে যে নতুন এসে থাকো তাহলে তোমরা সাইন আপ করে পাসওয়ার্ড ক্রিয়েট করে তোমরা এখানে তোমরা লগ ইন হয়ে যাবে। এটি হচ্ছে ই-ডিস্ট্রিক্ট 2.0 অফিসিয়াল ওয়েবসাইট। আমি আছি হোম পেজে। তারপর এখানে ভিডিওর ইনকাম সার্টিফিকেট বের করানোর জন্য তোমরা এখানে ক্লিক করবে সার্ভিস। এই সার্ভিস অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পারবে। এখানে তোমরা সার্টিফিকেটে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, রেশন কার্ড এবং অনেকগুলো অপশান আছে। এখানে তোমরা ইনকাম সার্টিফিকেটে ক্লিক করবে। বন্ধুরা তোমরা এরকম ইন্টারফেস দেখতে পারবে। এখানে দেখতে পারবে অ্যাকসেপ্টে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এরকম ইন্টারফেস দেখতে পারবে। এখানে এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর যদি মেয়ে হও তাহলে এখানে MS সিলেক্ট করবে, আর যদি ছেলে হও তাহলে মিস্টার সিলেক্ট করবে। আমি যেহেতু ছেলে তাই মিস্টার সিলেক্ট করছি। তারপর এখানে ফার্স্ট নেম দিয়ে দিবে। যার নামে ভিডিও ইনকাম সার্টিফিকেট হবে তার ফার্স্ট নেম এখানে দিয়ে দিবে। যদি মিডিল নেম থাকে তাহলে এখানে মিডিল নেমের ঘরে মিডিল নেম দিয়ে দিবে। আর যদি লাস্ট নেম থাকে তাহলে লাস্ট নেমের ঘরে লাস্ট নেমটি দিয়ে দিবে। তারপর ডেট অফ বার্থ এখানে আধার কার্ডে সঠিক ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেবো এখানে তার কত বছর বয়স সেটি এখানে দেখিয়ে দিবে টোটাল। এখানে জেন্ডার সিলেক্ট করবে, মেল হলে মেল করবে, ফিমেল হলে ফিমেল করে দেবে। তারপর আধার নম্বর, প্যান নম্বর দিতে বলছে। এখানে তোমরা আধার নম্বর দিতে পারো, না দিতে পারো, এবং যেগুলো স্টার মার্ক আছে সেগুলো অবশ্যই দিতে হবে, আর যেগুলো স্টার মার্ক নেই সেগুলো না দিলেও চলবে। এখানে প্যান নাম্বার নাও দিতে পারো। এখানে সঠিকভাবে ইমেল আইডিটি বসিয়ে দেবে। তারপর এখানে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবে। যে কোনো একটি মোবাইল নাম্বার দিলেই হবে। সেই মোবাইলে একটি OTP যাবে, সেই OTP দিয়ে এখানে ভেরিফাই করতে হবে। মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর ওই মোবাইল নাম্বারে একটি OTP যাবে, সেই OTPটি 6 সংখ্যার হবে। সেই OTPটি এই ঘরে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে ভ্যালিড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুল দেখাচ্ছে। তারপর এখানে বলা হয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট। এখানে অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেস দিতে হবে। এখানে অ্যাড্রেস লাইন 1 এখানে ভিলেজের নামটি লিখে দেবে। তারপর অ্যাড্রেস লাইন 2তে পোস্ট অফিসের নামটি লিখে দেবে। তারপর এখানে তোমাদের পিনকোডটি সঠিকভাবে বসিয়ে দেবে। তারপর এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখানে ডিস্ট্রিক্টটি তোমাদের সিলেক্ট করে দেবে। তারপর সাব ডিভিশন তোমাদের যেটি আছে সেটি সিলেক্ট করে দেবে। এবং রুরাল এবং আরবান, এখানে তোমরা যদি শহরে বাস করো তাহলে আরবানে সিলেক্ট করবে, আর যদি গ্রামে বাস করে থাকো তাহলে রুরালে সিলেক্ট করবে। তারপর এখানে ব্লক এবং এটিতে ক্লিক করবে, তারপর ব্লক সিলেক্ট করে দেবে। আর তোমাদের যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবে, আর নাহলে ব্লক সিলেক্ট করে দেবে। তারপর এখানে ক্লিক করবে, তোমাদের ব্লকের নাম এখানে দিয়ে দেবে। তারপর ভিলেজ, তোমাদের ভিলেজটি এখানে লিখে দেবে। তোমাদের ভিলেজটি লিখে দেবো। এখানে পোস্ট অফিসটি তোমরা লিখে দেবে, নাহলে সার্চ করতে পারো। তারপর পুলিশ স্টেশন, তোমাদের পুলিশ স্টেশনটি এখানে লিখে দেবে। পুলিশ স্টেশনে লিখে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। তারপর এখানে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস। তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে এখানে সেম অ্যাড্রেস অ্যাস ক্লিক করবে। তোমাদের যদি একটাই অ্যাড্রেসে হয়ে থাকে তাহলে এখানে প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করবে, আর যদি দুটো অ্যাড্রেস থাকে তাহলে নট সেমে ক্লিক করবে। তারপর এখানে দেখা আছে অ্যাপ্লিক্যান্ট আদার ডিটেলস। তোমরা এখানে অ্যাপ্লিক্যান্ট মাইনর স্টুডেন্ট এখানে ক্লিক করবে। ক্লিক করবো তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে ইয়েস করবে, আর যদি স্টুডেন্ট যদি না হয়ে থাকো তাহলে নো করবে। আমি যেহেতু স্টুডেন্ট তাহলে ইয়েস করছি। তারপর এখানে বলা হয়েছে এটিতে কিছু ক্লিক করার দরকার নেই। এখানে ফ্যামিলির ডিটেলস দিতে বলছে। এখানে তোমরা অ্যাড রোতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ওকে করে দিবে। এখানে বলা হয়েছে গার্ডিয়ান ডিটেলস রিলেশনশিপস, এটিতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যদি ফাদারের নাম দিতে চাও তাহলে এখানে ফাদার সিলেক্ট করবে, আর যদি মাদারের নাম দিতে চাও মাদার সিলেক্ট করবে। আমি ফাদার সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে এটিতে ক্লিক করবে। ক্লিক করার পর যেহেতু ফাদার দিচ্ছি তাহলে মিস্টার সিলেক্ট করছি। ক্লিক করার এখানে বাবার নাম এখানে দিয়ে দেবে। ফার্স্ট নেমটি বাবার নাম দিয়ে দেবে। তারপর এখানে মিডল নেম যদি থাকে মিডল নেম দিয়ে দেবে, আর যদি লাস্ট নেম থাকে তাহলে লাস্ট নেম বসিয়ে দেবে। তারপর এখানে ওকে অপশানে ক্লিক করবে।
দেখো এখানে চলে আসবে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করে তোমরা এডিট করতে পারো। করার পর এখানে তোমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের ইনকাম ডিটেলস দিতে বলছে, মান্থলি ইনকাম দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে ক্লিক করবে। মাসে তোমাদের কত ইনকাম হয় সেটি এখানে লিখে দেবে। তারপর এখানে ডিটেলস বিজনেস অফ সার্ভিস, এটি কিছু দেওয়ার দরকার নেই। রিজন ফর অ্যাপ্লিকেশান, এখানে এটি বলা হয়েছে তোমরা এখানে আদার্স করে দেবে। তারপর এখানে আদার্স রিজন ফর অ্যাপ্লিকেশান, এটি ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা তোমার কী কাজে লাগবে সেটি তোমরা এখানে লিখতে বলছে। এখানে তোমাদের যে জন্য লাগবে সেটি এখানে লিখে দেবে। কারোর মেডিকেলে লাগে, কারোর স্কলারশিপের জন্য লাগে, তোমরা স্কলারশিপের জন্য লিখতে পারো, শুধু স্কলারশিপ লিখে দেবে, নাহলে মেডিকেল বা যেটা খুশিতে যে জন্য লাগবে সেটি লিখে দেবে। তারপর এখানে সেভে ক্লিক করবে। যেখানে সাকসেস দেখাচ্ছে এখানে, তারপরে সেভে ক্লিক করবো। এখানে প্রিভিউ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের পিডিএফে সমস্ত কিছু এখানে দেখিয়ে দিচ্ছে। তোমরা ভালোভাবে এখানে দেখিয়ে নেবে সব কিছু ঠিক আছে কি না। যদি ভুল থাকে তাহলে ব্যাকে গিয়ে তোমরা কারেকশান করে নেবে। দেন এখানে গুণিতক চিহ্ন দিয়ে দেবে। তারপরে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে ডকুমেন্টস আপলোড করতে বলছে। এখানে আধার কার্ড, তারপরে পাসপোর্ট ফটো এবং প্রধানের কাছ থেকে যে ইনকাম সার্টিফিকেট নিয়ে এসেছো সেটি আপলোড করতে হবে। 3টে ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। এখানে তোমাদের ফার্স্টে আধার কার্ডটি আপলোড করতে হবে। আধার কার্ড সিলেক্ট করবে। ক্লিক করার পর এখানে চুজ ফাইলে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে আধার কার্ডটি জেপিজি পিএনজি পিডিএফ ফাইল করে তোমরা 150 কেবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে। তোমরা এখানে আধার কার্ডটি আপলোড করে দেবে। আধার কার্ডটা যে আপলোড করেছো তোমরা এটিতে ক্লিক করে তোমরা এখানে দেখতে পারবে আধার কার্ডটি এখানে দেখতে পারবে। যেখানে গুণিতক চিহ্ন দিয়ে দেবে যদি ঠিক থাকে। এখানে পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে বলছে। এখানে ফটোগ্রাফ সিলেক্ট থাকবে। তারপর এখানে তোমরা এটিতে ক্লিক করবে, অ্যাটাচ ফাইলে ক্লিক করবে। ক্লিক করবো তোমাদের ফটোটা আপলোড করে দেবে। ফটোটা এখানে আপলোড হয়ে যাবে। তোমরা এখানে এটিতে ক্লিক করে তোমরা ফটোটা দেখতে পারো। ফটোটা দেখাচ্ছে। তারপর এখানে গুণিতক চিহ্নতে ক্লিক করে দেবে। তারপর বলা হয়েছে ইনকাম প্রুফ, তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে ইনকাম প্রুফ অফ গ্রাম প্রধান মিউনিসিপ্যালিটি কাউন্সিলর, তোমরা এটি ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা অ্যাটাচ ফাইলে ক্লিক করবে। ক্লিক করার পর প্রধানের কাছ থেকে যে ইনকাম সার্টিফিকেট নিয়ে এসেছো সেটি এখানে আপলোড করে দেবে। দেন এখানে তোমরা ভিউ করে দেখতে পারো ইনকাম সার্টিফিকেটটা যেটা আপলোড করেছে সেটা এখানে দেখতে পারো। যেখানে গুণিতক চিহ্ন কেটে দেবে। এখানে তোমরা 3টে ডকুমেন্টস আপলোড করার পর এখানে তোমরা আদার্স ডকুমেন্টস, এটা তোমরা কিছু আপলোড করার দরকার নেই। এখানে 3টে আপলোড করে দেবে। সব কিছু চেক করে নেবে ঠিক আছে কি না। দেখে নেওয়ার পর এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সেভ অপশানে ক্লিক করে দেবে। সেভ অপশানে ক্লিক করে দিলে সমস্ত ডকুমেন্টস আপলোড ডান এবং সব কিছু এখানে সাকসেসফুল দেখাচ্ছে। তারপর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবে। সাবমিট অপশানে ক্লিক করে দিলে তারপর এখানে এআইএন নাম্বার দিয়ে দিচ্ছে, এটা তোমরা লিখে রাখবে বা ছবি তুলে রাখবে। তারপর এটিকে ডাউনলোড করে নেবে। এটিকে ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট করে নেবে। এই নাম্বারটি তোমাদের কাজে লাগবে। একদিন পর তোমাদের এটি ছেড়ে দেবে, ব্লক থেকে তোমাদের ছেড়ে দেবে অনলাইনে। তোমরা অনলাইন থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তোমরা ই ডিস্ট্রিক্টে চলে যাবে। চলে যাওয়ার পর হোম পেজে চলে আসবে। এখানে তোমাদের দেখিয়ে দেবে যেটি আবেদন করেছো সেটি তোমাদের এখানে দেখিয়ে দেবে। যবে আবেদন করবে সেই ডেটটি দেখাবে এবং স্ট্যাটাসটা ইন প্রোগ্রেস দেখাচ্ছে। সঙ্গে সঙ্গে যদি আবেদন করে থাকো তাহলে ইন প্রোগ্রেস দেখাবে। একদিন পর তোমাদের এটি অ্যাপ্রুভ হয়ে যাবে। যেগুলো আমার আগে করেছি অ্যাপ্রুভ দেখাচ্ছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে সেন্ড ব্যাক করবে, আর যদি সমস্যা না থাকে তাহলে এখানে অ্যাপ্রুভ করে দেবে। তখন তোমরা স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখতে পারবে। দেখার পর এখানে দেখতে পাবে ডাউনলোড অপশান, এরকম দেখতে পাবে ডাউনলোড অপশান। এখানে ক্লিক করবে, দিয়ে এখানে ডাউনলোডে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে তোমরা ডাউনলোড করে নেবে। এখান থেকে তোমরা এইভাবে ডাউনলোড করে নিতে পারবে।